বাড়াবো কেউ ঘটাতে পারবে না, আমি আল্লাহ যারে ঘটিয়ে দেব কাউরি বাপ বাড়াতে পারবে না। এ বিরাদার বন্ধুগান, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত বেলালের উপরে কঠোর শায়েস্তা, আল্লাহু আকবার। বেলাল অজ্ঞান অবস্থায় পড়েছিলেন, ডেকে নিয়ে গেলেন সামনে। হযরত বেলাল বলে, হুজুর গো, যতদিন জীবন থাকবে ইয়া রাসূলুল্লাহ ছাড়া অন্য কোনো আওয়াজ আসবে না। বিরাদার, এবার আস্তে আস্তে করে ক্ষত বিক্ষত বেলাল রেস্টেরও থাকতে লাগলো। এইভাবে একের পর এক 2 ঘন্টা চলতে লাগলো। গভীর রাত, অন্য কোন লোক হলে হয়তো কাটা ফাটা জায়গাতে মারহাম লাগিয়ে দিত, কিন্তু উমাইয়া নামাক হারাম গাদ্দার কোন ওষুধপত্র দিলেন না, কিছুই দিলেন না। বললেন, যাও একে নলাদমে ভরে দাও। তার অন্ধকার কারাচ্ছন্ন ঘরে ভরে দিল। আমার আল্লাহ বলে, জিবরিল রে, আমার বন্ধুর আশিক কষ্ট পেয়েছে, আমি আল্লাহ পাক কি করে সহ্য করতে পারি। যাও জিবরিল যাও, তার শরীরের ব্যথা বেদনা দূর করতে হবে। অন্ধকার ঘরে হযরত বেলাল পড়ে আছে, আমার বন্ধু মুহাম্মদকে নিয়ে ওই অন্ধকার ঘরে আলোয় আলোময় করে দাও। আল্লাহর জিবরাইল আমিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্ন যোগে বিরাদার বন্ধুগণ যেন হযরত বেলাল দেখতে পেলেন। অন্ধকার ঘর আলো হয়ে গেল। এটা কে গো? এই সেই মুহাম্মদ যার জন্য তুমি মার খেয়েছো। আল্লাহু আকবার। যখন এই আওয়াজ শুনতে পেল, এই আওয়াজ শুনতে পেয়ে হযরত বেলালের সমস্ত শরীরের মার খাওয়া ব্যথা বেদনা দূর হয়ে গেল। বলি সুবহানাল্লাহ। যে যার আশিক হয়, যতই কষ্ট থাক, তার এক নজর দেখতে পেলেই ক্লিয়ার। হযরত বেলাল বিশ্ব নবীর চেহারা স্বপ্নযোগে আরেকবার নুরানি বাদান দেখতে পেলেন। যখনই দেখতে পেলেন, নিজের শরীরের চেহারা রৌনক একদম আলাদা হয়ে গেল। সুবহানাল্লাহ হবে না? সুবহানাল্লাহ। আল্লাহর হুকুম হয়ে গেল। এইভাবে একের পর দ্বিতীয় ঘন্টা চলতে লাগলো। হযরত বেলাল একের পর দ্বিতীয় ঘন্টা চলে সকাল হয়ে গেল। বিরাদার কোনো খাবার নাই, দাবার নাই, কিছুই নাই। নিকৃষ্ট নামাক হারাম গাদ্দার উমাইয়া টেনশন না নিয়ে বিরাদার ডাক দিলেন বেলালকে, বেলাল তোমার জীবন যাবে। বেলাল বললেন, জীবন যাবে, মুহাম্মাদের নাম ভুলবো না, যা করার ইচ্ছা তুমি আমার করে নাও, টেনশন নাই। এইভাবে একের পর দ্বিতীয় কথা চলতে লাগলো। হযরত বেলালকে উমাইয়ার সামনে নিয়ে গিয়ে হাজির করলো। রে বেলাল, তুমি এত মার খাও, তোমারে কি লাগে না? হুজুর গো, টেনশন নাই, তুমি যতই মারো আমি ততই ইয়া রাসূলুল্লাহ বলি, আর যত ইয়া রাসূলুল্লাহ বলি আমার শরীর যেন নিজে নিজেই ঠান্ডা হয়ে যায়। বলি সুবহানাল্লাহ। ইরে আশিক বেলাল কিরকম ছিল বিরাদার বন্ধুগান, হযরত বেলালের দিল ঠান্ডা হতে লাগলো। উমাইয়া নামাক হারাম গাদ্দার আবার অল্প খাবার দিয়ে দিল। মেরে ফেললে হবে না, খাবার আবার দিলেন। হযরত বেলালের জীবন বাঁচল। একদিন, দুদিন, 3, 4, 5 দিন পার থেকে 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 আঘাত দিচ্ছে যাতে ই ভুলে যায়। কিন্তু যে সত্যিকারের আশিক হয় সে কোনোদিন কি ভুলতে পারবে না। এইভাবে একের পর দ্বিতীয় ঘন্টা চলে। হযরত বেলাল, দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে। বেলাল দিনের পর দিন বড় হয়, 1 মাস 2 মাস কেটে গেল। বেলালকে বারবার বুঝাই, কিন্তু বেলাল বুঝে না। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ জবান দিয়ে আওয়াজ বের করে। এইভাবে তারপর একের পর দ্বিতীয় দিন হয়ে যাওয়ার পর হযরত বেলালের যখন 7-8 বছর বয়স হয়ে গেল, হযরত বেলালকে উমাইয়া নামাক হারাম গাদ্দার ডাক দিল, বেলালি রে আয় রে। বেলালকে ডাক
ডাক দিয়ে সামনে হাজির করলেন। নামাক হারাম গাদ্দার উমাইয়া হাতের মধ্যে নিয়েছেন চাবুক, এক রাফি লিখেছে হাতের মধ্যে নিয়েছেন কড়া, নিয়ে হযরত বেলালের উপরে মারতে শুরু করেছে। বেলাল রে, মুহাম্মাদের নাম যতই জপো আমার টেনশন হয়ে যায়, মুহাম্মাদের নাম ভুলে যাও। হযরত বেলাল ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আওয়াজ তুলে ইয়া রাসূলুল্লাহ আওয়াজ কোনোদিন কখনো ভুলতে পারে না। আল্লাহু আকবার আল্লাহু আকবার। হযরত বেলালের উপরে আঘাত শুরু হয়ে গেছে। বেলাল কিন্তু আর ভুলে না, আবার মারতে আছে বেলালের উপরে। বেলাল ইয়া রাসূলুল্লাহ বলতে আছে, যত ইয়া রাসূলুল্লাহ আওয়াজ বের করে তত উমাইয়া আঘাত দেয়। হযরত বেলালের উপরে বজ্রাঘাত চলে। এইভাবে একের পর দ্বিতীয় ঘন্টা চলে, জান যায় না। হযরত বেলালের সমস্ত শরীরের চামড়া ফাটতে লাগলো, আবার জয়েন্ট হয়েছিল, আবার কাটা ঘায়ে মারছে বাড়ি। শরীরের চামড়া পেটে পুটে তাজা রক্ত জোরে যায়, বেলুল কাতর হয়ে গেছে। হুজুর গো, আমাকে মাইরো না মাইরো না মাইরো না, আমাকে ছেড়ে দাও, কি দোষ করেছি, মারিয়েন না আমাকে। উমাইয়া বলছে, না তুমি এটাই দোষ করেছো, মুহাম্মাদের নাম ভুলে যাও, আল্লাহ আল্লাহর রাসূলের নাম ভুলে যাই, তোমারে তারান দিয়ে দেব, টেনশন নাই। হযরত বেলাল কোনো কথাই কান্না দিয়ে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আবার জবান দিয়ে আওয়াজ বের করতে লাগলো। আল্লাহু আকবার। এইভাবে একের পর দ্বিতীয় দিন চলে। হযরত বেলাল অজ্ঞান অবস্থায় ঘরের মধ্যে ছেড়ে দিলেন। আবার নামাক হারাম গাদ্দার উমাইয়া রাত পেরিয়ে গেল, সকাল যখন হয়েছে প্রখর রৌদ্রের মধ্যে বেলালকে ধরে নিয়ে আসলো। বেলালকে রৌদ্রের মধ্যে ধরে নিয়ে এসে হাতের মধ্যে কড়া নিয়ে মারতে শুরু করেছে। বেলাল রে, তুমি কি মুহাম্মাদের নাম ভুলবা? সন্তোষপুরে বাড়ি, আসমা নাম, বাপের জন্য দিয়েছে এক বস্তা সিমেন্ট মাটি। দরুদ শরীফ পাঠ করি তো, আল্লাহুম্মা সাল্লি আলা। টেনে হিচড়ে নিয়ে হাতের মধ্যে করাত নিয়ে বেরাদার লাঠি নিয়ে বেলালের ওপরে আঘাত দিতে লাগলো। বেলালের ওপরে মারছে। হযরত বেলালের আবার ফাটিয়ে ফাটিয়ে তাজা রক্ত ঝরে যাচ্ছে। হযরত বেলাল বলছে, হুজুর একটু পানি দে পানি দে, সারা জীবন মারবেন টেনশন নাই, কিন্তু জিন্দা থাকলেই তো আপনি মারবেন, আমি যদি কিছু হয়ে যায় আপনার বদনাম হয়ে যাবে। উমাইয়া দেখছে সত্যি ঘটনা। আল্লাহু আকবার। উমাইয়া আবার একটু পানি দিলেন পান করার জন্য বেলালকে। বেলাল পানি পান করলেন। উমাইয়া নামাক হারাম গাদ্দার রেস্ট নিল। আবার বেলালের ওপরে আঘাত চালু হয়ে গেল। সারা রাত সারা দিন হযরত বেলালের ওপরে মারধর চলে, কিন্তু বেলালকে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ ভোলাতে পারে না। হায়রে বেলাল কেমন ছিল গো, এত মার মারে বেলালকে, বেলালের মুহাম্মাদের নাম ভোলাতে পারছে না। আল্লাহু আকবার। হযরত বেলালকে মারতে 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 উমাইয়া হাঁপিয়ে যাচ্ছে, কিন্তু বেলালের কিছু হয় না। আল্লাহ পাকের হুকুম। বেরাদার বন্ধুগান, হযরত বেলাল কাতর সরে দাঁড়িয়ে আছে, চোখের পানিতে বুক ভাসাই ইয়া রাসূলুল্লাহ আওয়াজ তুলে, যত আঘাত দেই তত ইয়া রাসূলুল্লাহ বলে। হযরত বেলালের বিবেক বলেছিল, আল্লাহ গো যত মার মারে আমি ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ বলে আওয়াজ তুলি, আমার কলিজা ঠান্ডা হয়ে যায়। আল্লাহু আকবার আল্লাহু আকবার। টেনশন নাই। এইভাবে একের পর দ্বিতীয় ঘন্টা চলতে লাগলো। হযরত বেলাল কাতর সরে একের পর দ্বিতীয় দিন চলে।
বেলাল বিরাদার অজ্ঞান হয়ে গেলেন। আবার নাক কান মুখে ছিটা দিয়ে দ্বিতীয় দিন আবার উমাইয়া মারতে শুরু করলেন। এইভাবে মারতে মারতে 7-8 বছর বয়স হযরত বেলালের ক্ষত বিক্ষত হয়ে গেছে। উমাইয়া হাঁপিয়ে যাচ্ছে। উমাইয়া মনে মনে ভাবছে, এই পাগলকে কে আর শুধরাবে? পাগলকে এত মারি, ভুলাতে পারছি না। এই কেমন ছেলে রে, এ পাগলকে বাড়ির মধ্যে রাখলে হবে না। কি করা যাবে? এর চাইতে বেশি শায়েস্তা দিতে হবে পাগলের। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইবলিস শয়তান উমাইয়াকে গিয়ে বুদ্ধি দিতে লাগলো। বিরাদার হযরত বেলালকে অজ্ঞান অবস্থায় আবার হুজরাখানায় ফেলে দিল। বেলাল হুজরাখানায় পড়ে থাকতে লাগলেন। এইভাবে একের পর দ্বিতীয় ঘন্টা চলে, রাত্রি হয়ে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ পাকের হুকুমে স্বপ্ন যোগে আবার বেলাল দেখতে পাচ্ছে ওই সেই নুরানি চেহারা। যখনই দেখতে পেল, শরীরের যে জ্বালা যন্ত্রণা ছিল, ব্যথা বেদনা সব আস্তে আস্তে দূর হয়ে গেল। হযরত বেলাল সুস্থ হয়ে গেলেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহর হুকুম হয়ে গেল। বেলালের যন্ত্রণা শেষ, কাটা ফাটা দাগগুলো আছে। বিরাদার সকাল হয়ে গেছে। উমাইয়া নামক হারাম গাদ্দার ইবলিসের বুদ্ধি শুনে মনে মনে ভাবতে লাগলো, আজকে বেলালকে যেমনি করে হোক মুহাম্মাদের নাম ভুলাবো। কেমন করে ভুলাবে? আল্লাহু আকবার। বেলালের পায়ের মধ্যে দড়ি বাঁধলো। বেলালের পায়ের মধ্যে দড়ি বাঁধলো। ফাঁকা বড় ময়দান, বালুচর জায়গা। ঘোড়ার উপরে উমাইয়া বসেছে, আর বেলালের পায়ের দিকে দড়ি বেঁধে ঘোড়ার লাগামের সঙ্গে বেঁধে দিয়েছে। ঘোড়াকে হাঁকাতে লাগলো। হযরত বেলাল উটের উপরে ছেঁচড়াতে ছেঁচড়াতে টানতে টানতে নিয়ে যায়। শরীরের চামড়াগুলা ওই বালির সঙ্গে ঘষা লেগে লেগে স্যাঁতস্যাঁতে হয়ে চামড়া খসে হাড্ডিতে আঘাত লাগে। হযরত বেলাল বলে, ছেড়ে দে রে, বিনা দোষে আমারে মারিও না, মারিও না। তোমার একটা গোলাম কমে যাবে। আমি তোমার সব কাজ করি, শুধু জবান দিয়ে ইয়া রাসূলুল্লাহ আওয়াজ তুলি, তা সত্ত্বেও তোমার কি হয় না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। উমাইয়া নামক হারাম গাদ্দার প্রায় 2-4 কিলোমিটার উট ঘোড়ার উপরে বেঁধে নিয়ে আল্লাহু আকবার বালির উপরে দৌড়ালেন। গরম বালি, গরম তাপ, কাঁচা চামড়া, সমস্ত চামড়া ঘষা লেগে লেগে ছেঁচড়ে ছেঁচড়ে রক্তের ফোয়ারা হয়ে গেছে। আল্লাহু আকবার। রাখালেরা ময়দানে ছাগল ভেড়া দুম্বা চড়াতো। রাখালরা দেখে চোখের পানিতে বুক ভাসাতে লাগলো। উমাইয়া গো, এত কষ্ট কেন দিচ্ছেন এই হাসবি ছেলেটাকে? হাফসি ছেলেটা যদি মরে যায় তোমার বদনাম হবে, শিকায়েত হয়ে যাবে। ছেলেটার হাড্ডি আছে, মাংস নাই, শরীর আছে, চামড়া নাই। পাথরের ঘষা লেগে, কাঙ্কার বালির ঘষা লেগে শরীরের চেহারা খারাপ হয়ে গেছে। সমস্ত কথাবার্তা যখন বাচ্চাগুলা বলল, হুজুর ছেড়ে দাও, ছেড়ে দাও, আমরা তার হয়ে আপনার কাছে আবেদন করছি, আপনি মাফ করুন, মাফ করুন। যদি কিছু হয়ে যায় বদনাম আপনার হয়ে যাবে। সমস্ত কথাবার্তা যখন বললেন, উমাইয়ার রহম হলো গো। হযরত বেলাল বেহুশ অবস্থায় ওই ফাঁকা ময়দানে পড়ে থাকতে লাগলো। শরীর থেকে দুর্গন্ধ ছড়িয়ে গেছে। একের পর দ্বিতীয় ঘন্টা, 4-5 ঘন্টা পেরিয়ে গেছে। শরীর ফুলে গেছে কিন্তু জান যায় না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মাছি শরীরের উপরে পড়ে যাচ্ছে, কাটা ঘা দাগ দাগ করে ফুলে গেছে। আল্লাহু আকবার। কেউ তার পাশে আসে না। আল্লাহু আকবার। সন্ধ্যা যখন হয়ে গেল, উমাইয়া বাদশা মনে মনে ভাবতে লাগলো, এত সুন্দর ছেলেটা কালো, ওই ময়দানে পড়ে আছে, হাত পা সব ফাটা। ব্যাপার কি করা যায়? এই রকম ভাবে একের পর দ্বিতীয় সময় চলে যায়। বিরাদার আমার, আল্লাহ বলে, শোনো গো, যে আমার হয়ে যায় আমি তার হয়ে যাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত বেলাল এই রকম ভাবে বিরাদার অজ্ঞান অবস্থায় পড়ে। উমাইয়া কমান্ডারকে অর্ডার দিল, যাও ময়দান থেকে বেলালকে তুলে নিয়ে আয়। বেলালের পাশে যখন গিয়ে দাঁড়িয়েছে, সারাদিন রোদ্রের তাপ, বালু গরম, শরীর ফুলে গেছে, দুর্গন্ধ ছড়িয়ে গেছে। সবাই নাকের মধ্যে রুমাল বেঁধে নিয়ে গিয়ে হযরত বেলালকে তুলে উটের উপরে ফেলে দিল। উট হাঁটতে হাঁটতে ওই উমাইয়ার রাজপ্রাসাদে এসে হাজির হলো।
উট যখন হাজির হয়ে গেছে, হযরত বেলালকে নিয়ে অন্ধকার ঘরে ফেলে দিল। কমান্ডার বলে, হুজুর ছেলেটা রাতভর বাঁচবে কিনা জানি না, ছেলেটা যদি মারা যায় গোটা রাজপ্রাসাদে আপনার বদনাম হয়ে যাবে। উমাইয়া নিজেই মেরেছে, পায়ের মধ্যে দড়ি বেঁধে টানতে টানতে নিয়ে শরীরের চেহারা পাল্টে দিয়েছে। হুজুর গো, আপনার বদনাম হয়ে যাবে, আপনি কি এটাই চাইছেন? না না, আমি এটা চাই না। তাহলে এক কাজ করুন, রাতারাত ছেলেটাকে গোসল দিলায়া গায়ের মধ্যে ওষুধপত্র লাগায়া রাতারাত ঠিক করতে হবে, যাতে সকালে সবাই বুঝতে পারে বাদশা খুব ভালো। আল্লাহু আকবার। দেখেন আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলে, আমি যারে জিন্দা রাখবো মারতে কেউ পারবে না, আমি যারে মেরে ফেলবো কাউরি বাপ বাঁচাতে পারবে না। এ বিরাদার বন্ধুগণ, এইভাবে একের পর দ্বিতীয় সময় চলে। হযরত বেলালকে নিয়ে কুয়ার মধ্যে গেলেন, হযরত বেলালকে গোসল দিলাতে লাগলেন। বেলালের হুঁশ আসলো, আবার বেলালের যখন হুঁশ আসলো ওই মুখ দিয়ে আবার বের করে ইয়া রাসূলুল্লাহ। কমান্ডার বলে, কেমন পাগলা রে, এইরকম পাগল তো জীবনে দেখি নাই। শুয়ে থাকলে চুপচাপ, নজর খুললেই ইয়া রাসূলুল্লাহ মার খাই, ভুলে না। ব্যাপার কি? এই রকম পাগল তো আমরা জীবনে দেখি নাই। আল্লাহু আকবার। বেলাল বলছেন, না না না, আমি কোনো পাগল না, আমি একজন সচ্চা আশিক। বলি সুবহানাল্লাহ। বেলাল যখন সহি হতে লাগলো, গোসল করায়া কাপড় পরিধান করায়া বেলালকে নিয়ে গেলেন রুমের মধ্যে। বেলালকে বলছে, দাওয়া পানি ওষুধ খেলে? বলে, না না না, আমি তো আশিক, ওষুধপত্র খাবো না, টেনশন নাই, মরতে হলে মরবো, মোহাম্মদের নাম জপতে জপতে, জিন্দা যদি থাকতে হয় থাকবো, মোহাম্মদের নাম জপতে জপতে, টেনশন নাই। এইভাবে একের পর দ্বিতীয় ঘন্টা রাত্রি পেরিয়ে গেল। আমার আল্লাহ বলে, জিবরিল গো, আমার বন্ধু মোহাম্মদের আশিক শরীর ফাটাফুটা রক্ত দাগ, অনেক ব্যথা বেদনায় জর্জরিত হয়ে গেছে, যাও যাও ব্যবস্থা করো। স্বপ্ন যোগে আবার সেই দিনের নবীর চেহারা দেখতে পেয়ে গেল। যখনই চেহারা দেখতে পেয়েছে বেলাল, সমস্ত দুঃখ বেদনা যন্ত্রণা আবার ভুলে গেল। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। সকাল হয়ে গেছে, আবার জীবন ঠিক হয়ে গেছে। বেলাল সামনে হাজির হয়ে গেছে। আল্লাহু আকবার। ছাগল বেড়া দুম্বা নিয়ে মাঠের মধ্যে চলল। উমাইয়া নামা খারাম গাদ্দার দেখে, এত মার মারলাম, আমি হাঁপিয়ে গেলাম, সে ভুলল না। এত কষ্ট দিলাম, আমি ভুলাতে পারলাম না। বেলালের 3 দিন খাওয়ার বন্ধ করেছিলাম, বেলালকে আমি আর মারবো না, বদনাম হয়ে যাবে। কিছু হয়ে গেলে আমি আজ থেকে নিয়ে বেলালের 7 দিন ধরে খাওয়ার বন্ধ করে দেব। এক এক দিন এক একটা শায়েস্তা, এক এক সময় আর একটা সিস্টেম। মারলে যদি কিছু হয়ে যায়, এত তো মার মারলাম, আবার পুনরায় শায়েস্তা, 7 দিন ধরে খাওয়া বন্ধ। বেলাল যদি সত্যি থাকে মনে রাখবে, নচেত ভুলবে। দুটার একটা। কি ভুলাতে চাইছে? আল্লাহ আল্লাহ রাসূলের নাম। কিন্তু বেলাল দেখেনি নবীকে, না দেখেই এত বড় সচ্চা আশিক। কোথায় আছে মুসলমান? হযরত বেলাল এইরকম ভাবে একের পর দ্বিতীয় দিন চলে। উমাইয়া নামা কারাম ডাক দেয়, বেলালি রে, ও বেলাল, টেনশন নিও না, নিও না, তুমি মোহাম্মদের নাম বলতে চাইছো না? না না না, জীবনে বলবো না, যতক্ষণ অবধি আমার শ্বাস চলবে মোহাম্মদের নাম মুখের মধ্যে আসবে গো হুজুর। বেলাল রে, তোমার কাল থেকে খাবার বন্ধ, 7 দিন তোমাকে রিমান্ডে দিলাম। 7 দিন ধরে, 7 দিনের মধ্যে যদি তুমি মোহাম্মদের নাম ভুলে যাও, টেনশন নাও, রাজপ্রাসাদে তোমার ওয়েলকাম করব। আর যদি ভুলে না যাও, এরপরে আমি বিবেক বিবেচনা করব, কি শায়েস্তা দেব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
হযরত বেলালের খাবার বন্ধ হয়ে গেল বিরাদার। সকাল থেকে নিয়ে সন্ধ্যা হয়ে গেছে, ছাগল ভেড়া দুম্বা নিয়ে মাঠের মধ্যে পড়ে আছে, কোনো খাবার দাবার নাই, বডিগার্ড লাগিয়ে দিয়েছে বেলাল যাতে কিছু না খায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এইভাবে একের পর দ্বিতীয় দিন চলতে লাগলো। রাত গেল, দিন আসলো, সারা দিন চলতে লাগলো। বেলালের শরীর যেন আস্তে আস্তে ঝটকে গেল। বিরাদার গাল নাক চোখ মুখ ফেটে বেরিয়ে আসতে লাগলো। শরীর হাড় গিলে কাঙ্কিল হযরত বেলালের। বিরাদার কালো চেহারা জঘন্য দেখতে লাগছে কেমন কেমন। আমার আল্লাহ বলে, বান্দা বান্দি রে, যে আমার হয়ে যায় আমি তার হয়ে যাই। শোনো গো, আশিক তাকেই বলা হয় যতই মারা যায় সে জীবনে ভুলবে না, ভুলবে না। দেখো কত বড় আশিক হযরত বেলাল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 3 দিনের মাথায় চলে আসলো, বেলালের কোনো খাবার দাবার নাই। আল্লাহু আকবার। 4 দিন হয়ে গেল, বেলাল ঠিক রকম আর হাঁটতে চলতে পারছে না, কোনো খাবার নাই। এক রাখাল অন্য রাখালে বুঝাতে লাগলো, বেলাল রে, তুমি ভুলে যাও মোহাম্মদের নাম, তোমারে নচেত বিনা খাইয়ে দাইয়ে মেরে ফেলবে। হযরত বেলাল বলছে, না না না, মোহাম্মদের নাম জপতে জপতে মরে যাব, কিন্তু মোহাম্মদকে বাদ দেব না। সুবহানাল্লাহ। হযরত বেলালের উপরে আঘাত। 5 দিন হয়ে গেল, গাল নাক চোখ মুখ সব বসে গেছে, খাবার নাই দাবার নাই, কিছুই নাই, পাতলা দুবলা হাড় গিলে কাঙ্কি। কান নাক চোখ মুখ সব বসে গেছে, কালচে কালচে চেহারাটা দেখতে কেমন হয়ে গেছে। হায়রে বেলাল, রাখালেরা বলে, বেলাল আমরা একসঙ্গে থাকতাম, ছাগল বেড়া দুম্বা নিয়ে মাঠে, তোমার চেহারা এমনি হয়ে গেল, ভুলে যাও। এ পাশান নামাজ হারাম গাদ্দার তোমারে জিন্দা রাখবে না। বেলাল কেঁদে কেঁদে বলে, ভাইয়েরা, আজকে যদি আমার আব্বা আম্মা জিন্দা থাকতো, আমার ইয়ে হাল হতো না। হযরত বেলাল কেঁদে যাচ্ছেন, আজকে যদি আমার আব্বা আম্মা থাকতো, আমার ইয়ে হাল হতো না। আমার ঠিক টাইম মোতাবিক খাবার চলে আসতো, ঠিক টাইম মোতাবিক গোসল হয়ে যেত। আজকে বাপ মা নাই, এ উমাইয়া গাদ্দার আমার ওপরে বিনা কারণে অত্যাচার চালাচ্ছে। হযরত বেলাল ওই জবান দিয়ে ইয়া রাসূলুল্লাহ আওয়াজ বের করছে, এমনকি পানি উবদিও বেলালের বন্ধ করে দিয়েছে। প্রখর রৌদ্র, বাবলা গাছ তলায় বসে আছে বেলাল, ছাগল ভেড়া দুম্বা গুলা চড়ছে। সন্ধ্যা যখন হয়, আস্তে আস্তে করে বেলাল বাড়িতে যায়। গভীর রাত্রে শুয়ে পড়ে, বেলাল চোখ বন্ধ হয়ে আসে, আবার কিছুক্ষণ পর জেগে কান্দে, ইয়া রাসূলুল্লাহ, তোমার নাম জপি এত কষ্ট দেয়, কিন্তু তোমার নামে যে স্বাদ আছে, ইয়া রাসূলুল্লাহ, আমি ছাড়া বুঝি কেউ বুঝতে পারে না। হায়রে বেলাল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ বলে বলে কান্দে কান্দে সারা রাত্রি কাটিয়ে দিল। সকাল যখন হলো, ছাগল বেড়া দুম্বা নিয়ে ময়দানে গিয়ে হাজির হয়ে গেল। বেলাল পাগলের মতো গাছ তলায় বসে আছে। বেড়াদার পাতলা হাড় গিলে কাম্পির কালোই চেহারা জঘন্য দেখতে কেমন লাগে। হাবসি বেলালের চেহারা আলাদা হয়ে গেছে, খাবার নাই। 6 দিন হয়ে গেল, বিরাদার হযরত বেলাল আর চলতে পারছে না, পেটের মধ্যে দানা নাই। 6 দিন হয়ে গেছে, তবুও বেলাল কিন্তু মুহাম্মাদের নাম ভুলছে না। সুবহানাল্লাহ। হায়রে দিনের নবী হযরত বেলাল মুহাম্মাদের নাম ভুলছে না। আল্লাহু আকবার। 6 দিন পেরিয়ে গেল, 7 দিনের রাত চলে আসলো। হযরত বেলাল হাঁটতে পারছে না,
দুই রাখাল দুই সাইডে ঘাড়ের ওপরে হাত দিয়ে বেলালকে কোন রকমে নিয়ে রাজপ্রাসাদে হাজির করলো। হুজুর, এই ছেলেটা তো পাগল, বাঁচবে না, মারা যাবে। সকালে যদি কিছু হয়ে যায় পুরা মক্কা শহরে প্রচার হয়ে যাবে। বেলালকে খেতে দেয়নি উমাইয়া বাদশাহ, না খাইয়ে দাইয়ে বিনা দোষে মেরে ফেলেছে, এটাই বদনাম হয়ে যাবে। আপনার বাড়িতে কেউ আর কাজ করতে চাইবে না, কেউ থাকতে চাইবে না। হুজুর গো, খাবারের ব্যবস্থা করে দাও, করে দাও, করে দাও। আল্লাহু আকবার। এবার উমাইয়া বলে, না রে, আমি 7 দিনের রিমান্ডে দিয়েছিলাম, সে ভুলেছে কিনা? বলে, না হুজুর গো, ই বুঝি আর ভুলবে না। উমাইয়া বলে, শোনো রে, আমি যতক্ষণ অবধি ভুলাবো না ততক্ষণ অবধি আমি চেনসে বসছি না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত বেলালের উপরে এত আঘাত দিতে আসে, বেলাল কিন্তু ইয়া রাসূলুল্লাহ আর ভুলছেন না। বেলালের বয়স 9 থেকে 10 বছর হয়ে গেল। বিরাদার বন্ধুগান, হযরত বেলাল বিরাদার বাড়িতে যখন পৌঁছালো, উমাইয়া বলে, আজকে দিয়ে 7 দিন হবে, 7 দিন আগে পুরুষ যদি জিন্দা থাকে তারপর খাবার দেব। না হুজুর গো, যদি রাতারাত কিছু হয়ে যায় আপনার বদনাম হয়ে যাবে, কেউ আপনাকে ভালো বলবে না, কেউ আপনার বাড়িতে থাকতে চাইবে না। উমাইয়া শুনে মন যেন কেমন কেমন করে, মনের মধ্যে ভয় হয়ে গেল, সত্যি তো ছেলেটা কেমন হয়ে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। উমাইয়া বলে, শোনো রে, ওই ছেলেটাকে খাবার দেব, তবে ভালো খাবার দেব না। উমাইয়া নামা খারাম গাদ্দারের বাড়িতে বিল্লি থাকতো, কুকুর থাকতো। উমাইয়া নামা খারাম গাদ্দার যে খাবারগুলা কুকুরকে দিত, বিল্লিকে দিত, ওই খাবারগুলা নিয়ে গিয়ে বেলালের সামনে হাজির করেছে। হাইরে, বেলাল বুঝতে পেরে গেছে, এ খাবার তো কুকুরকে দেয়, এ খাবার তো বিল্লিকে দেয়, এ খাবার তো চুহাকে দেয়, এ খাবার তো ছাগল বেড়া দুম্বাগুলা খায়। আল্লাহ গো, এ বিল্লি চুহা ছাগল বেড়া দুম্বার খাওয়া আমি কি করে খাই? আল্লাহু আকবার। মনের মধ্যে আজ্ঞা জাগলো, তবে জীবন বাঁচাতে হবে। হযরত বেলাল টেনশন না নিয়ে খাবার সামনে রেখে প্লেটের মধ্যে নিয়ে খাবার মুখে দেবে। দেখতে পাই এগুলা তো খাওয়া আপনার বিল্লি কুত্তাকে দেয়, এ খাবার আমাকে দিয়েছে। সবর ধরে নিয়ে এক একটা দানা মুখের মধ্যে দেয়। এক একবার ইয়া রাসূলুল্লাহ বলে, আর একবার মুখে দেয় ইয়া রাসূলুল্লাহ বলে, আবার মুখে দেয় ইয়া রাসূলুল্লাহ বলে। আমার আল্লাহ বলে, জিবরিল রে, আমার বন্ধুর নাম জপছে আর খাবার খাচ্ছে, এ খাবারের মধ্যে টেস্ট বাড়িয়ে দে। বলি সুবহানাল্লাহ। যাতে ওই বেলাল কুকুর ছাগল ভেড়া দুম্বার ধ্যান না আসে, যদি ওই ধ্যান আসে খাবারে খাওয়ানো যাবে না। হযরত বেলাল ইয়ে ধ্যান ভুলে গেলেন। খাবারের সুস্বাদ বেড়ে গেল, টেস্ট বেড়ে গেল, সুগন্ধি বেড়ে গেল। হযরত বেলাল সমস্ত খাবার খেয়ে জীবন বাঁচালো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা সাফিয়ানা নবিয়ানা মাওলানা মুহাম্মদ শামসুদ্দোহা বজ্র দুজা আউয়াল নবী আখিরি মোহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা সাফিয়ানা নবিয়ানা মাওলানা মুহাম্মদ শামসুদ্দোহা বজ্র দুজা আউয়াল নবী আখিরি
সোনার মদিনা আমার শাহে মদিনা, সোনার মদিনা আমার জানের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। কহিয়ে সুবহানাল্লাহ। সোনার মদিনা আমার জানের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ভুলিনি ভুলব না ভুলতে পারি না, ভুলিনি ভুলব না ভুলতে পারি না। আমার জানের মদিনা আমার সোনার মদিনা আমার শাহে মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সোনার মদিনা আমার জানের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সুবহানাল্লাহ। ইয়াসরাব নামে ছিলে তুমি বেমারির দেশ, নবীর ছোঁয়া পেয়ে তুমি হলে সর্বদেশ। মদিনার নাম আগে মদিনা শরীফ ছিল না, ইসরাফ নগর ইয়ানি বেমারির দেশ। কি বলছে লেখক? ইয়াসরাফ নামে ছিলে তুমি বেমারির দেশ, নবীর ছোঁয়া পেয়ে তুমি হলে সর্বদেশ। তোমার বুকে শুয়ে আছে, তোমার বুকে শুয়ে আছে শাহে মদিনা, তোমার বুকে শুয়ে আছে শাহে মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ভুলিনি ভুলব না ভুলতে পারি না, ভুলিনি ভুলব না ভুলতে পারি না। আমার জানের মদিনা আমার সোনার মদিনা আমার শাহে মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সুবহানাল্লাহ। আল্লাহর হুকুম হয়ে গেল হযরত বেলাল কে আবার শায়েস্তা দিয়ে হযরত বেলাল জিন্দা হলো। এইভাবে একের পর দ্বিতীয় দিন চলে, উমাইয়ার দিমাগ কাজ করে না। এতগুলা মারমারি, এত খাবার বন্ধ করি, এত কষ্ট দি, কিন্তু মুহাম্মাদের নাম ভুলে না। ব্যাপার কি রে, কেমন করে কি করা যায়, কেমন করে কে মুহাম্মাদের নাম ভোলা যায়? আমি যদি আজকে ভোলাতে না পারি, আমার বাদশাহী পরিচয় দেওয়া মুশকিল হয়ে যাবে। কেমন করে ভোলাবো, কি করব কি করব? আল্লাহু আকবার আল্লাহু আকবার। আল্লাহ বলে, বান্দা বান্দি রে, আমি আল্লাহ পাক দেখ কি করতে পারি। আমার হুকুম বিনা গাছের পাতা নড়ে না, সূর্য ওঠে না, অস্ত যায় না, রাত দিন হয় না, চন্দ্র সূর্য কিছুই যায় না, তৈরি হয় না। আল্লাহু আকবার। আমি আল্লাহ ওয়াহদাহু লা শারীক। আল্লাহর হুকুম হয়ে গেল। উমাইয়া নামক হারাম নতুন শায়েস্তা বিকল্প বুদ্ধি বের করলো। শোনো গো, আমি এ বেলালকে প্রখর রৌদ্রের মধ্যে হাত পা দড়ি দিয়ে বেঁধে একটা খুঁটা আগেরে ওই দড়ির মধ্যে বেঁধে দেব। বেলালকে প্রখর রৌদ্রে মারবো, আর বেলালের ওপরে গরম পানি ফেলবো। কাটা ঘায়ের ওপরে যখন গরম পানি পড়বে, বেলাল চিল্লাবে, উ আ করবে। বেলালকে বলবো ভুলে যা। বেলাল যখনই ভুলে যাবে, তখনই আমি শায়েস্তা বন্ধ করে দেব। বেলাল যদি না ভুলে, আমি মারতে থাকবো। আল্লাহু আকবার আল্লাহু আকবার। নামা হারাম গাদ্দার উমাইয়া বাদশা নাম বেরাদার হযরত বেলালকে প্রখর রৌদ্রের মধ্যে একটা খুঁটা গেড়ে হযরত বেলালের হাত পা গুলা সব বেঁধে দিয়েছে। আল্লাহু আকবার। হাতের মধ্যে বেরাদার রোলাট নিয়েছে, হযরত বেলালের উপরে মারছে বাড়ি গো। বেলালের শরীর ফেটে ফেটে রক্ত ঝরে যায়। বেলাল চিল্লে চিল্লে কাঁদে, আল্লাহ আমি মুহাম্মদকে দেখিনি, তো
আমি মুহাম্মাদের নাম জপছি গো আল্লাহ আমারে বাঁচাও বাঁচাও বাঁচাও। ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ মুখের মধ্যে নিয়ে আসছে, কিন্তু নামাক হারাম গাদ্দার মারে বন্ধ করে না। হযরত বেলালের ওপরে আঘাত দিতে আসে। হযরত বেলাল ওই অবস্থায় গাছতলায় ওই খুঁটার পাঁজরে দাঁড়িয়ে আছে। বেলালের ওপরে আঘাত মারে গো, বেলালের শরীর ফেটে ফেটে তাজা রক্ত ঝরে যায়, খাবার বন্ধ। কিছুক্ষণ পরে উমাইয়া দেখছে মেরে মেরে আমার হাত ব্যথা করছে, আমি আর মারতে পারছি না। আবার উমাইয়া গিয়ে বিশ্রাম করে, পানি পান করে, খাবার খায়। হযরত বেলাল ওই রকম প্রখর রৌদ্রে গাছে বাঁধা। আবার নামাক হারাম গাদ্দার আসে, বেলালের ওপরে আবার আঘাত করে। আল্লাহু আকবার আল্লাহু আকবার, কোনো টাইম রেস্ট দেয় না। নামাক হারাম গাদ্দার মার মেরে বেরাদার বাদশাকে কেউ কিছুই বলতে পারছে না। আল্লাহ পাকের হুকুম দেখেন কি ঘটতে লাগলো। হযরত বেলাল তবুও মার খেয়ে অবস্থা ডেঞ্জার, ওই অবস্থায় আছে। উমাইয়া দেখছে আবার আমার হাত ব্যথা বেদনা শুরু হয়ে গেছে। আবার উমাইয়া নামাক হারাম খাবার খেতে লাগলো। খাবার খেয়েছে, প্রখর রৌদ্রে বাদশা বেশিক্ষণ থাকতে পারে না। আর লেবার মজদুরি রৌদ্র ছাড়া থাকতে পারে না, এদের তো লেবারি খেটে অভ্যাস। ঠিক টাইম মোতাবিক ওই রৌদ্রে দাঁড়িয়ে আছে, টেনশন নাই, হাত পা বাঁধা, কেউ ছোটাতেও যায় না। আবার মার মারে। হযরত বেলাল বলে পানি দে, একটু পানি দে, জীবন চলে যাবে, আর পারি না। ওই নামাক হারাম গাদ্দার হযরত বেলালের জন্য পানি আনতে বলল, যাও যাও যাও। খদবদে গরম পানি খোলে পড়ছে, যেই পানিতে চাল দিলে ভাত হয়ে যাবে, ওই রকম গরম হিট পানি নিয়েছে। হযরত বেলালের সামনে হাজির। বেলাল তুমি পানি পান করবা, মুখটা হাঁ করো। হযরত বেলাল মুখ হাঁ করলেন। হযরত বেলালের ওই অবস্থায় গরম গরম পানি বেলালের জিহ্বাতে যখন দিতে লাগলো, বেলাল বলে আর পানি খাবো না খাবো না। এত গরম পানি কেন রে? প্রখর রৌদ্রে এত গরম পানি দিয়ে আমার জবান পুড়ে যাচ্ছে। হযরত বেলালের জিহ্বা পুড়ে গেল, ওই গরম পানি পড়ে শরীরের মধ্যে ফোড়া হয়ে গেল। তবুও কিন্তু নামাক হারাম গাদ্দার, ওই ইহুদি গাদ্দার বেরাদার উমাইয়ার রহম আসছে না। হযরত বেলাল চোখের পানিতে বুক বাসাই, শরীরে পানি নাই, পানিও বের হচ্ছে না। আল্লাহু আকবার আল্লাহু আকবার। ওই রকম অবস্থায় গমগিন হয়ে পড়ে আছে, জিহ্বা পুড়ে গেল, শরীরে জায়গা 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 ফোড়া হয়ে গেছে, তাজা তাজা রক্ত ঝরে পড়ছে। হযরত বেলাল ওই অবস্থায় আল্লাহকে সাক্ষ্য রেখে চোখের পানিতে বুক বাসিয়ে বলে, মাবুদ তোমার বন্ধুর নাম জপছি গো আল্লাহ, তাই আমার এত বড় শায়েস্তা। জবান দিয়ে আবার বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ। আমার আল্লাহ বলে, জিবরিল রে, জবানটা পুড়ে গেছে, আমার বন্ধুর নাম জপছে। যখন বারবার ওই বেলাল আমার বন্ধুর নাম জপবে, বেলালের জিহ্বার জবান যাতে ভালো হয়ে যায়, বলি সুবহানাল্লাহ। মুহাম্মাদের নাম যত জপি বারবার, মধুতে ভরা রসুল খোদার, মধুতে ভরা রসুল খোদার। এ বিরাদার বন্ধুগণ, হযরত বেলালকে এমন ভাবে আঘাত দিয়ে হযরত বেলালের জবান বন্ধ। আল্লাহু আকবার। কোন রকমে বেলালের জিহ্বা ঠিক হয়ে গেল। বারবার ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বললেন। আমার আল্লাহ বললেন, জিবরিল রে, যখন আমার বন্ধুর নাম জপবে তার জবান যাতে সুস্থ হয়ে যায়, ঠিক হয়ে যায়। আল্লাহ পাকের হুকুম, জবান ঠিক হতে লাগলো, কিন্তু শরীরের ব্যথা বেদনা দূর হচ্ছে না। উমাইয়া নামাক হারাম গাদ্দার আবার বজ্রাঘাত করতে লাগলো হযরত বেলালের শরীরের উপরে। আবার আঘাত দিতে 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 উমাইয়া দেখছে এইরকম পাগলের সঙ্গে পারা যাবে না। আমি সব রকমই চেষ্টা করলাম মারার, সব রকমই চেষ্টা করলাম ভুলার, কিন্তু তারে ভুলাতে পারছি না। মনে হয় আমার দ্বারাই আর হবে না। ঠিক আছে, আজকের মতো থাক। শেষ বেলায় বেরাদার উমাইয়া নামাক হারাম হাতের মধ্যে চাবুক নিয়ে হযরত বেলালের শরীরে আবার মারতে শুরু করলো। জীবন যায় না, শরীরের টাটকা রক্ত ঝরে যায়।
বেরাদার উমাইয়া হাঁপিয়ে গেল, আমি আর মারতে পারবো না। উমাইয়া চলে গেলেন, বেলাল আস্তে আস্তে অজ্ঞান হয়ে পড়ে থাকলো। আমার আল্লাহর হুকুম হয়ে গেল, বেলাল অজ্ঞান হয়ে গেছে। এইভাবে একের পর দ্বিতীয় ঘন্টা চলে, সন্ধ্যা হয়ে গেল। বিরাদার কে যেন দৌড়ে গিয়ে বলে, হুজুর গো, ওই ছেলেটা বিনা কারণে মারা যাবে, হাত পাগুলা যদি খুলে দিতেন সে নিজের জীবন কোন রকম বাঁচিয়ে নিত। বাইরে যদি প্রচার হয়ে যায় যে বাদশাহ ছোট নিরীহ ছেলেদেরকে খোঁটার সঙ্গে বেঁধে বিনা কারণে মেরে 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 শরীরের চেহারা বদলে দিচ্ছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তাহলে লোক খারাপ ভাববে। যেমনি করে হোক বেলালকে বাঁচিয়ে রাখতে হবে। উমাইয়া বলে, শোনো রে, বেলালকে ঠিক আছে খুলে দে। হাত পায়ের দড়ি যে বাঁধা ছিল, হযরত বেলালের হাত পায়ের দড়ি খুলে দিলেন। হযরত বেলাল হাঁটতে পারছে না, ধাই করে উল্টে পড়ে গেল। আল্লাহু আকবার, বেলাল বেহুশ হয়ে গেল। বিরাদার আওয়াজ দিলেন, শোনো রে, বেলালকে নিয়ে গিয়ে নিজের হুজরায় ফেলে দে। হযরত বেলালকে ঘাড়ে করে নিয়ে দুইজন কমান্ডার আছড়ে নিজের হুজরা খানার মধ্যে ফেলে দিল। বেলালের শরীরে ফাটা রক্তের ফোয়ারা, অজ্ঞান অবস্থায় পড়ে আছে বেরাদার। রাত্রি চলতে লাগলো, ভোর যখন হয়ে গেছে, উমাইয়া বাদশা মনে মনে ভাবতে লাগলো, চলো তো গিয়ে দেখি বেলাল জিন্দা আছে কিনা, যদি কিছু হয়ে যায় রাতারাত ক্লিয়ার করে দেব। রুমের মধ্যে গিয়ে যখন দেখছে গো বেলাল ওই রকম অবস্থায় পড়ে আছে, আল্লাহু আকবার, বেলালের পাশে গিয়ে আবার পানি নিয়ে চোখের মধ্যে যখন ছিটা মারলো, নাক মুখে যখন পানির ছিটা দিল, বেলালের জবান দিয়ে আবার বের হতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। যখনই বলে গো, উমাইয়া চমকে গেল, মনে মনে ভাবে, কি ব্যাপার, কেমন পাগল রে, এত আঘাত করি, এত আঘাত করি, ভুলে না ভুলে না ভুলে না, সকালে কোনো আলাদা সিস্টেম চালু করতে হবে। 2 দিন তাই বেলালকে রেস্ট দেওয়া হলো। আল্লাহু আকবার, কি রকম আশিক ছিল হযরত বেলাল। আস্তে আস্তে করে 12 থেকে 13 বছর বয়স হয়ে গেল, বেলালের ওপরে আঘাত বন্ধ হচ্ছে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা সাফিয়ানা নবিয়ানা মাওলানা মুহাম্মদ শামসুদ্দোহা ফজরে দোজা আউয়াল নবী আখিরি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই বেলাল, এত অত্যাচার বেলালের উপরে। বেলালকে অজ্ঞান অবস্থায় ছেড়ে দিলেন, পানির ছিটা মারল, বেলাল আবার সশরীরে জিন্দা। আবার জবান দিয়ে একটাই আওয়াজ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। নবীর আশিক কেমন ছিলেন হযরত বেলাল। আজ আমরা কেমন এক আঘাত ফেলে অপর দিকে আর নজর দিই না, নিজের জীবন বাঁচিয়ে নিজের জানের হেফাজত করি, আল্লাহ রসুলের নাম জপতে ভুলে যায়। আল্লাহ আমাদের সঠিক পথে চলার তৌফিক দেখ, সবে বলি আমিন। বেলালে কান করেছে, জীবন যাবে মুহাম্মাদের নাম থাকবে। আমার জীবন যতক্ষণ অবধি না যায় মোহাম্মদ কলিজাই থাকবে। জবান জিন্দা মোহাম্মদ ক্লিয়ার, জবান মুর্দা মোহাম্মদের নাম কে জপবে। নাক চোখ বন্ধ, মোহাম্মদের নাম জপতে পারছি না। নাক চোখ যখন খুললো, আবার ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ বলে আওয়াজ বেরিয়ে গেল। বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এইভাবে শায়েস্তা চলতে আছে। কত যে ছাড়লাম, কত যে ধরলাম, আল্লাহই জানে। 3 দিনে সমাপ্তি হতে পারে না, তবে আজ প্রথম দিন। শেষ দোয়া নিয়ে তারপর যাবেন বেরাদার। 12:30 এখনো বাজেনি। হযরত বেলাল একের পর দ্বিতীয় সময় চলছে। উমাইয়া নামক হারাম গাদ্দার যখন ইয়ে শায়েস্তা চতুর্দিক দিয়ে কঠোরতা দিয়েও ভুলাতে পারছে না। সকালবেলা আবু জেহেলের দেখা।
আবু জেহেল নামক হারাম গাদ্দার। আবু জেহেল বলছে, উমাইয়া আমি শুনেছি তোমার বাড়িতে একটা কিনা গোলাম থাকছে, ছোট্ট বাচ্চা, হাবশি দেশের, কালো চেহারা। বলে হ্যাঁ। ছেলেটা বলে আমার ভাতিজা মোহাম্মদের নাম খুবলাই। বলে হ্যাঁ। তুমি ভুলাতে পারছো না? বলে আরে ভাই কি বলছো, বাদশাতে গল্প হচ্ছে, এত মারমারি, খাবার বন্ধ করে দিলাম, 2 দিন 3 দিন 5 দিন 7 দিন মারলাম, ঘোড়ার মধ্যে পায়ে বেঁধে দড়ি দিয়ে গোটা ছেচড়ে মারলাম, বাচ্চাদেরকে হালিয়ে দিলাম, বাচ্চারা মারলো, আমিও মেরে মেরে হাঁফিয়ে গেছি, কিন্তু ছেলেটা যে কোন মাটি দিয়ে তৈরি মোহাম্মদ ভুলে না। সুবহানাল্লাহ। অজ্ঞান হয়ে যাচ্ছে। আবার মনে ভাবছি যদি কিছু হয়ে যায় তো বদনাম তো আমারই হয়ে যাবে। কেউ বলবে বাদশা মারতে মারতে মেরে ফেলেছে, আমারই বদনাম হবে, এজন্য আমি মেরে ফেলতেও পারছি না, কি করা যায়? আবু জেহেল বলছে, ছি ছি ছি, তুমি কেমন বাদশা রে, ভুলাতে পারলা না? আমি ভুলাতে পারবো। আবু জেহেল বলছে, সত্যি তুমি ভুলিয়ে দেবা? বলে হ্যাঁ, তবে আমার একটা এগ্রিমেন্ট লিখতে হবে, না দাবি না, তার জবান থেকে ভুলাতে হবে, কিন্তু মেরেও ফেলতে হবে না। এই এগ্রিমেন্টে আমি সিগনেচার করতে পারি। বলে আমি যেমন ইচ্ছা তেমন শায়েস্তা দেব। বলে কোনো ব্যাপার নাই, দিতে পারো, যতক্ষণ অবধি মোহাম্মদের নাম না ভুলাতে পারি ততক্ষণ অবধি আমি শায়েস্তা দিতেই থাকবো। বলে কোনো ব্যাপার নাই, কিন্তু হুঁশিয়ার, ছেলেটা যাতে না মরে। বলে ঠিক আছে, মরবে না ইনশাআল্লাহ, জিন্দা থাকলে। কি রকম আবু জেহেল নামক হারাম গাদ্দার শায়েস্তা দিয়েছিলেন, মারাত্মক ডেঞ্জার শায়েস্তা হযরত বেলালকে। আগামী কাল আলোচনা হবে। বেলালের হাত পা গুলাকে বেঁধে, শরীরকে ফাটিয়ে, লবণ ভরে, উট ছিলে, উটের চামড়া পরিয়ে গরম বাড়িতে ফেলে দিয়েছিলেন। লোহার ইস্পাত গরম করে, যেমনি কামার, কাস্তে, হাতুড়ি, কুড়াল ইত্যাদি ধারায় বিশাল বড় লোহার প্রেককে গরম করে বেলালের জিহ্বাকে টেনে ছেচড়া করে দিয়েছিলেন। এই জন্য বেলাল তোতলা হয়ে গেছিল। ইনশাআল্লাহ সে সমস্ত মারাত্মক ডেঞ্জার ঘটনা কালকে আসবে। বেরাদার, বেলালের উপাধি আছে মুয়াজ্জিনে আযম। হযরত বেলাল আজান দিতেন। বেরাদার, আগামী কাল দুঃখের ঘটনা, তারপর যে সুখের ঘটনা আসবে, তো আর দুঃখ আসবে না। কারণ যতক্ষণ অবধি বিশ্ব নবীর কাছে না পৌঁছাই ততক্ষণ অবধি তো তার উপরে শায়েস্তাই হচ্ছে। বেরাদার, যাই হোক, কি রকম করে নবীর কাছে যাবে ইনশাআল্লাহ অটোমেটিকলি কাল সব শায়েস্তাকে এড়িয়ে কেটে ছিঁড়ে নিয়ে বিশ্ব নবী অবধি পৌঁছাবো। তারপর পরশুদিন যতদূর অবধি হবে তার বিবাহ, বিয়ে, শাদী, কি রকম নবীর আশিক, গোলাম ইত্যাদি ছিলেন ইনশাআল্লাহ তুলে ধরবো। মোহাব্বতে দুরূদ পড়ে সমাপ্তির দিকে যাই। ইয়া নবী সালাম